ডলার রিসেলারের হিসাব করতে পারছেন না, হিসাবে ভুল করছেন, ভুল পদ্ধতিতে হিসাব করার কারণে ইউএসডিতে লস হচ্ছে। কিভাবে ডলার রিসেলার ইউএসডি অথবা বিডি সঠিক নিয়মে হিসাব করবেন তা জানেন না? হিসাব ভুল করার কারণে কি আপনার ব্যবসায় লাভের বদলে লোকসান হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একমাত্র সমাধান। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে এবং খুব সহজে ডলার রিসেলার এবং কি ইউএসডি বিডির হিসাবগুলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ইউএসডি অথবা বিডি যেই রিসেলারই আমরা নিয়ে থাকি না কেন, আমাদের রেট প্ল্যান থেকে আমাদের কল রেটটা কপি করে ওইটা হিসাব করে আমরা বের করে নিতে হবে আমরা কত মিনিট পাচ্ছি। এটা যদি আপনারা না করতে পারেন, এই সম্পর্কে আমাদের ইউটিউবে ভিডিও রয়েছে, ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে। এখন আমরা আমাদের ফোনের ক্যালকুলেটর অ্যাপসে চলে যাব। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা দেখাবো, আপনাদেরকে দুইটি দেখাবো, দুইটি হিসাব করেই দেখাবো। তো এখানে আমরা উদাহরণস্বরূপ 12,500 টাকা দিয়ে দিলাম। আর এটাকে হচ্ছে ভাগ করতে হবে। ভাগ আপনার মিনিটটা দিতে হবে। এখন কত মিনিট আপনি পাচ্ছেন? 12,500 ভাগ 13,850। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0.90 পয়সা। ঠিক আছে? তার মানে হচ্ছে 90 পয়সা আমাদের কিনা করতেছে। আপনারা চাইলে এখানে এটা লং ট্যাপ করে কপি করে নিতে পারেন। আমরা কপি করে কেটে দিলে এখন আমরা এটাকে পেস্ট করে দিব। তো এখন আমরা চেক করব ১ টাকায় আমাদের কত মিনিট আসে। তো আমরা এখানে ১ কে ভাগ দিব। ঠিক আছে? ১ কে আমরা এটা দিয়ে ভাগ দেব। ভাগ দিলে এখন আপনারা দেখতে পাচ্ছেন ৳১ হচ্ছে ১ মিনিট ১০৮ সেকেন্ড আসবে। ঠিক আছে? ৳১ এখন আমরা সাপোজ ৳১২০০ একটি রেট প্ল্যান তৈরি করব। তাহলে এখানে ১২০০ ভাগ ০.৯০ পয়সা ওইটা দিয়ে দেব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কল রেট। তো আমরা কল রেটটা দিয়ে ভাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ১৩২৯ মিনিট ৬০ সেকেন্ড এরকম আসবে। তো এখানে আমরা এখন যত টাকার রেট প্ল্যান তৈরি করতে চাই ওইটা আমরা দিতে পারি। ৳১৫০০ করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। আপনি যদি ৳১,০০০ করেন ১১০৮ মিনিট আসবে। ঠিক আছে? মানে আপনি যত টাকার রেট প্ল্যান করতে চান আপনি এখানে ওই অ্যামাউন্টটা দিবেন আর ভাগ দিবেন। আ কল রেটটা বসাবেন। ওকে? এখন আমরা আরো একটি হিসাব যদি আপনাদেরকে করে দেখাই। এখন এখানে মনে করেন ৳৭,৫০০ আমরা কিনলাম, ৳৭,৫০০ ৳৭,৫০০ আমরা কিনলাম। ৭,৫০০ ভাগ দিয়ে দিব আমরা ৬,২৫০ মিনিট। ওকে? তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন কল রেট পড়তেছে ৳১.২০ দশমিকের পরে ২, ২ এর পরে কিন্তু এটা শূন্য থাকবে, হ্যাঁ? তো ৳১.২০ এখানে আমরা এখন আমাদের ৳১ কত মিনিট পাই আমরা যদি এটা বের করতে যাই, তাহলে আমরা ১ ভাগ ৳১.২০ ১.২০ ওকে? দেখতে পাচ্ছেন আমাদের ৳১ 0.30 মানে ১ মিনিট থেকে কম পাই। ঠিক আছে? এটা। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন ৳১,২০০ যদি আমরা রেট প্ল্যান তৈরি করি তাহলে আমাদের ১,০০০ মিনিট আসবে। ওকে? ১,০০০ মিনিট আসবে ১,২০০। এখন আমরা যদি মানে যেকোনো আপনারা যদি ৳১,২০০ করতে চান ১,২০০ করতে পারেন, ১৪০০, ১৫০০ যত টাকা করতে চান আপনারা এখানে শুধু অ্যামাউন্টটা বসাবেন। দেখতে পাচ্ছেন ৳১,০০০ আমরা যদি রেট প্ল্যান করি ৮০০ মিনিট, ৮০০ সামথিং আসবে। এখানে আমরা ৳১৫০০ যদি করি ১,২৫০ মিনিট। তো এভাবে আপনারা সবকিছু করতে পারেন। ৳২,০০০ যদি আমরা করি দেখতে পাচ্ছেন ১৬০০ সামথিং আসছে। তো এখানে আপনারা যেকোনো ধরনের রেট প্ল্যান করতে চান খুব সহজে এইভাবে আপনারা রেট প্ল্যানগুলোর আপনার দেখা যায় এখানে আপনার ৳২,০০০ কত মিনিট আপনি পাবেন। ঠিক আছে? এটা আপনি খুব সহজে কিন্তু এখান থেকে হিসাব করে বের করে ফেলতে পারবেন। আর অনেকে কিন্তু এটার হিসাবটা বুঝে না। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আমি যদি ৳২,০০০ দিয়ে একটা রেট প্ল্যান তৈরি করি, তাহলে ওই রেট প্ল্যানটিতে আমাদের কত মিনিট দিতে হবে। এখন আপনি কাটিং করে দেখা যায় আপনার এই যে ৳২,০০০ একটা রেট প্ল্যান তৈরি করলেন। এখানে আপনার ১৬০০ আ ৬৬ মিনিট আপনি পান। ঠিক আছে? এখন আপনি চাইলে কিন্তু এটাকে ৩,০০০ মিনিটও করতে পারেন। আপনি চাইলে ৪,০০০ মিনিট করতে পারেন। কিন্তু এটা আপনি পরবর্তীতে আপনি দেখা যায় মিনিট কাটিং করে কম বেশি করতে পারেন। ঠিক আছে? অথবা আপনি হিডেন চার্জ দিতে পারেন। ঠিক আছে? তো ওইগুলো করে আপনি দেখা যায় প্লাস মাইনাস করতে পারবেন। কিন্তু আপনার অ্যাকচুয়াল মিনিট যেটা, ওইটা হচ্ছে আপনি এভাবে হিসাব করে বের করতে পারবেন। এরপর আপনি চাইলে এটাকে প্লাস মাইনাস করতে পারেন। এইভাবে মূলত সহজ উপায়ে রিসেলার রেট প্ল্যান গুলোর হিসাব করা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।